আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? জানেন ফেরেশতার নাম কি বলেন তো? জিবরিল আলাইহিস সালাম। একটু খেয়াল করে শুনেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো? যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায়, এদের মর্যাদা বাড়ায় দেয় কে? দেখবেন আমাদের হাফেজে কোরআন, তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আসে। এত ছোট ছোট বাচ্চা, ও সমাজ বোঝে না, রাজনীতি বোঝে না, টাকা পয়সা বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে? এই কোরআনের সাথে লাগলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আলোচনার শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। শাবান মাস আসলে, রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন। রজব শাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি, আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন, ইয়া আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানে বরকত দাও, আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি, তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই, এরকম আছে না নাই? এই যে আরো 7 দিন বাকি রমাদান আসতে, এই 7 দিন পর্যন্ত আমরা রমাদান পাবো, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এই বছর যদি খুশনসিব হয় আমাদের, আমরা যদি পাই, আগামী বছরও যে রমাদান আমরা পাবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে আসুন আমরা ভেবে নেই, হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ। হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান। ঠিক কিনা বলেন? তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। ইবনু রাজব আল হাম্বলি লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন, সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক, আমাদের সালফে সালেহিনরা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন। ওনারা রমজান আসার 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে যে ইবাদত করেছি, এই ইবাদত গুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন। রমজান আসার আগে 6 মাস দোয়া করতো, আল্লাহ আমরা যেন রমজান পাই। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস বলতো, আল্লাহ রমজানে যে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আবার এই শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, শাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো শাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই শাবানে আপনারা রোজা রাখছেন তো? রাখছেন? আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই পড়ি আমিন। মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে, একটু স্ট্রং করতে হবে সামান্য। মাইক অপারেটর যিনি আছেন একটু স্ট্রং করবেন, আমার শাউট করে কথা বলা লাগতেছে, একটু স্ট্রং করবেন মেহেরবানি করে। মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করবেন। প্রিয় ভাইয়েরা, এই শাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান, এবং এই রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? তিনি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল।
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। তাহলে সিয়ামকে, এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা, এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা, সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে? রমাদানের রোজা রাখার নফল নাকি? রমাদানে সিয়াম পালন করা কি নফল? সুন্নাত? তাহলে কি ফরজ? আওয়াজ করে বলেন, রমাদানের রোজা রাখা কি ফরজ? এটা শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যত জাতিগোষ্ঠী এই পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে? সবার উপরে আল্লাহ তাআলা সিয়াম পালনকে ফরজ করেছিলেন। তবে ধরনটা ভিন্ন ছিল, এক এক জাতিগোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল। আমাদের জন্য সিয়াম ফরজ টানা 1 মাস 30 দিন বা 29 দিন। কোন কোন উম্মতের উপর 30 দিন না, মাত্র 3টা রোজা ফরজ ছিল। কয়টা? আওয়াজ করে বলেন। আপনাদের কি মনোযোগ আছে না গেছে? মনোযোগ আছে? তাকবীর পড়েন তো, লিল্লাহে তাকবীর। আমাদের 1 মাস সিয়াম ফরজ। পূর্ববর্তী অনেক উম্মতের উপর 1 মাস ছিল না, 3টা ফরজ ছিল। কয়টা? প্রতি মাসের 13, 14, 15 ফরজ ছিল তাদের জন্য। কারো জন্য শুধু একটা, আশুরার রোজা। কোন কোন উম্মতের জন্য 10টা। কোন কোন উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা, আরবিতে বলে সৌমুল ইনসাত, মানে সারাদিন খেতে পারবে, পান করতে পারবে, স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। কথা বললেই তাদের রোজা ভেঙে যেত। পড়েন সুবহানাল্লাহ। কি অদ্ভুত ব্যাপার, মৌন সম্মতির রোজা। যেমনটি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তিনি বলেছেন, আজকে আমি রহমানের জন্য, মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি, আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না। তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন? কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন, পান করতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না। কথা বললেই রোজা ভেঙে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। মজার ব্যাপার হচ্ছে, আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, তাদের মধ্যেও রোজা আছে। ইংরেজরা, খ্রিস্টানরা এটাকে বলে ফাস্টিং। কি বলে? ফাস্টিং। আমাদের হিন্দু ভাইয়েরা বলে উপবাস। তারা কি বলে? উপবাস। আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা, না খেয়ে থাকা। এটারে বলে অনশন। এটারে কি বলে? অনশন ধর্মঘট। মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না, রোজা রাখলাম। আছে না নাই? তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে, না খেয়ে থাকাকে, অটোফিজি। কি বলে? অটোফিজি। জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রমাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।